বন্ধুরা, সবাইকে স্বাগতম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। তো আজকে এই ভিডিওতে আমরা শিখব লসো টুলের ব্যবহার। এর আগের ভিডিওতে আমরা দেখিয়েছিলাম মার্কি টুল এবং মুভ টুলের ব্যবহার। তো মার্কি টুল দিয়ে আমরা সাধারণত রেক্ট্যাঙ্গুলার এবং সার্কেল টাইপের শেপ সিলেকশন করতে পারি বা শেপ ক্রিয়েট করতে পারি এবং আজকের এই ভিডিওতে আমরা শিখব লসো টুলের ব্যবহার। তো তার আগে বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশানটা অল করে দেবেন। তাহলে পরবর্তীতে আমরা যে সমস্ত ভিডিওগুলো আমাদের চ্যানেলে আপলোড করব তার নোটিফিকেশানটা আপনি সবার আগে পেয়ে যাবেন, রাইট? তো শুরু করি। যেমন ধরেন, আপনি ফটোশপটা খোলার পরে টুল বক্সে চলে যাবেন এবং টুল বক্সে এলে ওপরে দেখবেন একটা টুলের পরে দেখবেন লসো টুলের শর্টকাট কি হচ্ছে এল। লসো টুলের শর্টকাট কি হচ্ছে এল। আপনি এল দিলে, কিবোর্ড থেকে এল কমান্ড দিলে লসো টুল সিলেক্ট হবে। তো লসো টুলটা এর আনুষঙ্গিক সাব টুল আরও 3টি আছে। তো সেটা আমরা রাইট ক্লিক করলে দেখতে পাবো। যেমন দেখেন, এই যে দেখেন লসো টুল, পলিগনাল লসো টুল, ম্যাজিক লসো টুল, ম্যাগনেটিক লসো টুল। তো এই 3টির ব্যবহার আজকে আমরা দেখব। তো প্রথমে বলে নিই, লসো টুলটা মূলত ব্যবহার করা হয় সিলেকশন করার জন্য বা ইমেজ এডিটিং করার জন্য। ফটোশপ শিখে যেহেতু আমরা দুইটা সেক্টরের ওপর কাজ করতে পারি, প্রথম কথা ডিজাইনের ওপর কাজ করতে পারি এবং ইমেজ এডিটিংয়ের ওপর কাজ করতে পারি। তো ডিজাইনে যে মুভ করতে গেলে আপনাকে প্রথমে এডিটিং শিখতে হবে। তো আমরা যেহেতু নতুন, সেক্ষেত্রে আমরা প্রথমে এডিটিংয়ের টুলসগুলো দেখব। তো ম্যাগনেটিক লসো টুলের কাজ দেখতে হলে প্রথমে আপনাকে একটি ছবি ফটোশপে ওপেন করতে হবে। তো ছবিটা আমি ওপেন করে নিচ্ছি। তার জন্য সোজা ফাইলে গেলাম, ফাইল থেকে ওপেন করলাম। ওপেন থেকে আমার ডেস্কটপে একটি ছবি আছে, সেটাকে আমি ওপেন করে নিচ্ছি। এটার উপরে আমি লসো টুল দিয়ে সিলেক্ট করব। প্রথমে যে লসো টুলটা আমি সিলেক্ট করলাম, লসো টুলটা সোজা কথা একদমই হুবহু পেন্সিলের যেমন কাজ, লসো টুলটা ঠিক তেমনই কাজ। পেন্সিল যেমন আমরা ছবি আঁকাআঁকি করতাম বা এখনও অনেকে করি, পেন্সিলটা ঠিক কাগজের ওপর চেপে ধরে যেমন টানলে তবে পেন্সিলের যে গ্রাফাইট থেকে সেটা কাগজের গায়ে ঘষে যে রেখাটা হয়, ঠিক তেমনইভাবে এখানে লসো টুলটা আমরা ছবির ওপরে ধরে ক্লিক করে এইভাবে পেন্সিলের মতো টেনে নিয়ে গেলে তবে কিন্তু সিলেকশনটা হবে। তো সেটা দিয়ে কোনোভাবেই একটু স্মুথ এবং ভালো সিলেকশন করা সম্ভব নয়। তো তবুও দেখাচ্ছি, তো যতটা পারছি এইভাবে করে দেখাচ্ছি। তো এইভাবে কিন্তু লসো টুলটার ব্যবহার আমরা করতে পারি, রাইট? দেখেন, ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে একটা সিলেকশন তৈরি হয়ে গেল অ্যানিমেটেড আকারে। লসো টুলটার আনুষঙ্গিক কিছু টুলস আছে। যেমন এখানে দ্বিতীয়টা দেখেন, পলিগনাল লসো টুল। তো লসো টুলের অপশান বারে কিছু অপশান পাবেন এখানে। যেমন ধরেন সিলেকশানের অ্যাড টু সিলেকশান, সাবস্ট্রাকশন ফ্রম সিলেকশান এবং ইন্টারসেক্ট উইথ সিলেকশান। তো এই যে অ্যাড সিলেকশান, সেটা একটু বলে দিই। অ্যাড সিলেকশানটা কী জিনিস? অ্যাড সিলেকশানটা ধরেন আপনার এই যে ছবিটা, ইমেজ আমি যতটুকু সিলেকশান করেছি, এই সিলেকশানটার সঙ্গে আরও কিছু অংশ, মানে কিছু জায়গা আপনি সিলেকশান করতে চাচ্ছেন। তো সেক্ষেত্রে এখানে অ্যাড সিলেকশানে ক্লিক করে এইখান থেকে যদি আরও কিছু অংশ আমি এইভাবে সিলেক্ট করে নিই, তাহলে দেখেন কিন্তু এই সিলেকশন অংশটা আবার একটু বেড়ে গেছে। আবার ঠিক এইভাবে যদি এই জায়গাটা যদি এরকম করে দিই, দেখেন এখানে বেড়ে যাচ্ছে। আবার এখান থেকে যদি করি, এটা বেড়ে যাচ্ছে। সুতরাং এই অ্যাড ফ্রম সিলেকশন মানে যেটুকু সিলেকশন ছিল সেই সিলেকশন থেকে আমার প্রয়োজন মতো আমি আরও সিলেকশনটাকে বাড়িয়ে নিতে পারি। যেমন আমার মনে হলো আমি এখান থেকে এটা বাড়াবো, তো সেক্ষেত্রে আমি ওই অ্যাড ফ্রম সিলেকশনে সিলেক্ট করে এটা করতে পারি, রাইট? তো এই সিলেকশনটা তুলে দিতে গেলে আবারও শিখবো। এই সিলেকশনটা তুলতে গেলে ডিসিলেক্ট। তো ডিসিলেক্ট কিবোর্ড থেকে কমান্ড কন্ট্রোল প্লাস ডি ডিসিলেক্ট। অর্থাৎ আপনারা এখান থেকে সিলেক্টে যেতে পারেন এবং ডিসিলেক্ট। তো ডিসিলেক্টটা এখন যেহেতু ইনঅ্যাক্টিভ আছে এই কারণে এখানে সিলেকশন থাকা অবস্থায় তবে ডিসিলেক্ট অ্যাক্টিভ থাকবে। দেখেন এখানে সিলেকশন করেছি, তারপরে ডিসিলেক্টটা অ্যাক্টিভ হয়েছে। আবার এখানে যদি ডিসিলেক্ট করে দিই, কিন্তু ডিসিলেক্টটা অবশ্যই ইনঅ্যাক্টিভ হয়ে যাবে, রাইট? ইনঅ্যাক্টিভ হয়ে গেছে।
তো লসো টুলটা দিয়ে আমরা এইভাবে ইমেজ সিলেকশন করতে পারি। এবং পলিগনাল লসো টুলটা কি না, পলিগনাল লসো টুলটা ছবির যে জায়গাগুলো আমাদের দরকার সেখানে একটি একটি পয়েন্ট করে সিলেক্ট করে করে একটি পয়েন্ট দিয়ে দিয়ে ক্লিক করে করে ঠিক এইভাবে আমরা ছবিটাকে কাটতে পারি। এটা এই টুলটা দিয়ে তো অনেকটা স্মুথলি ছবিটাকে কাটা যায়। তো লসো টুলটা দিয়ে কোনোভাবেই সম্ভব না। পলিগনাল লসো টুলটা দিয়ে আমরা ঠিক এইভাবে ছবি কাটতে পারি। যেমন আমি কাটছি, একটু দেখবেন। আমি যেহেতু মানে আপনাদেরকে শেখানোর জন্য দেখাচ্ছি, সেক্ষেত্রে স্মুথলি কাটছি না, অনেক সময় লাগবে, তাতে ভিডিও ডিউরেশনটা অনেকটা বড় হয়ে যাবে। তো এইভাবেই কাটতে পারি, সেটা সিম্পলি একটু দেখিয়ে দিচ্ছি, আপনারা একটু প্র্যাকটিস করে নেবেন। দেখেন এইভাবে একটা ছবি কাটতে পারি। যেমন এর উপর রাইট ক্লিক করে ভায়া টু লেয়ার কপি, যেমন দেখেন এটা যদি এই লেয়ারটা যদি অফ করে দিই, যেমন দেখেন এইভাবে কাটতে পারি, একটা ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। হয় না এমন, মানে আমাদের 80-এর দশকে কিংবা 90-এর দশকে আমরা একটু খেয়াল করলে মানে যদি ব্যাকে চলে যাই তাহলে দেখতে পারবো, যেমন স্টুডিওতে আমরা কোনো ছবি তুলতে গেলে প্রথমে আমরা একটা দেওয়ালের সামনে মানে দাঁড় করিয়ে ছবিটা তুলতো এবং তারপরে সেটাকে সেই ছবিটাকে নিয়ে একটা পাহাড় পর্বত কিংবা কোনো সিনিয়ারের মধ্যে ইনপুট করে দিত। তো সেইটা যদি মানে করতে যাই, তো আপনাকে এই যে এডিটিং টুল সেগুলো ব্যাকগ্রাউন্ড রিমুভ এবং এই যে সিলেকশন টুলগুলো শিখলে আপনি সেগুলো করতে পারবেন। সেটা কথা, যদি আপনি এই টুলসগুলো শেখেন তাহলে আপনি একটা স্টুডিও দিয়ে দিতে পারবেন। তো এইভাবে কিন্তু আমরা ইমেজ এডিটিং বা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। এবং তারপরে যে টুলসটা, আমরা ব্যাকে চলে আসবো, কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার প্লাস জেড দিলে আমরা আন্ডু চলে আসবে এক ধাপে। তো সিলেক্ট ডিসিলেক্ট করব এবং তারপরে যে টুলস সেটা হচ্ছে ম্যাগনেটিক লসো টুল। এই ম্যাগনেটিক লসো টুলটা এমন একটি টুল, এখানে আপনি মাউস পয়েন্টারটা ধরে ঠিক এই বরাবর নিয়ে এলে অটোমেটিক কালার ওয়াইজ, এই টুলসের কাজটা এমন, অটোমেটিক কালার ওয়াইজ এই পিক্সেলগুলোকে সে ধরে ফেলবে এবং সহজেই আপনি এটা ইমেজটাকে সিলেকশন করতে পারবেন, রাইট? তো ইমেজটাকে সিলেকশন করতে গেলে অনেকটা সময় লেগে যায়। তো আমি একটু ডেমো স্বরূপ দেখাচ্ছি। যেমন ধরেন এইভাবে ইমেজটাকে সিলেক্ট করতে পারি, ডিসিলেক্ট করে নিচ্ছি। এই যে দেখেন, আমি এখানে ক্লিক করে ধরে ড্র্যাগ করে এইভাবে একটা ছবি সিলেকশন করে ঠিক এখানে নোট বরাবর গিয়ে ক্লিক করব, দেখেন সিলেকশন হয়ে গেল। আবার এখানে যদি আমরা রাইট ক্লিক করি ভায়া লেয়ার কপি, এই লেয়ারটাকে যদি চোখ বন্ধ করে দিই, দেখেন এইভাবে কপি হয়ে গেছে। তো এইভাবে আমরা ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। লসো টুল মূলত ইমেজ এডিটিং এর বেশি ব্যবহার হয়ে থাকে এবং ডিজাইনের ক্ষেত্রে বেশ কয়েকটা হাতে গোনা টুল ব্যবহার হয়। এবং এই ডিজাইনের দিকে আমাদের মুভ করতে গেলে আমাদেরকে প্রথমে এডিটিং টুলসগুলো শিখতে হবে। তো এডিটিং টুলসের মধ্যে সিলেকশন টুলস আমরা দুটো টুলস অলরেডি দেখে নিয়েছি, মার্কি টুল এবং রেক্ট্যাঙ্গেল টুল। এবং অপশান বারে যে সমস্ত দেখতে পাচ্ছেন, যে সমস্ত ফেদার, কন্ট্রাস্ট, ফ্রিকোয়েন্সি, তো এগুলো আমরা পরে দেখাবো যখন আমরা একটু অ্যাডভান্স লেভেলের হবো। এখন দেখে গেলে আপনারা অতটা নিতে পারবেন না, বুঝতে পারবেন না। যখন আমরা একটু অ্যাডভান্স লেভেলে যাবো তখন এইগুলো বোঝাবো। এখন আমরা যেটুকু বুঝলাম সেটুকু নিউ সিলেকশানে থাকা অবস্থায় যদি পলিগনাল লসো টুল এবং লসো টুল নিয়ে যদি সিলেকশন করি তাহলে সিলেকশন হবে, এবং অ্যাডিশানে রেখে এই অবস্থায় আবার যদি এইভাবে করি তাহলে অ্যাডিশন বাড়বে। সাবস্ট্রাকশন যদি করি তাহলে এখান থেকে ধরে এইটা এইভাবে সিলেকশন করলে, সাবস্ট্রাকশন মানে আমরা সবাই জানি বিয়োগ, অর্থাৎ সিলেকশন থেকে বাদ চলে যাবে। সোজা কথা, আমরা আজকে এইটুকু শিখলাম যে লসো টুল একটি সিলেকশন টুল এবং এডিটিং টুল। এই এডিটিং টুলটা শিখলে হয় না, অনেক ফটোগ্রাফার আছে তাদের তো ইমেজ এডিটিংয়ের ক্ষেত্রে এই সমস্ত টুলসের প্রয়োজন হয়। তো আমরা আজকে এটুকু শিখলাম যে লসো টুল দিয়ে আমরা ইমেজ বা কোনো শেপ, কোনো এলিমেন্টকে
সিলেকশন করতে পারি, রাইট? তো আজকে এই পর্যন্ত, পরবর্তীতে আবার দেখা হবে।